আসসালামু আলাইকুম গাইস, আমি ওমর আলী সার্বিয়া থেকে। আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমি কোন এজেন্সির মাধ্যমে আসছি এবং কার মাধ্যমে আসছি। এই বিষয়টা কথা বলার আরেকটা বিশেষ কারণ, আমার ফেসবুক পেজ বলেন বা ইউটিউবে বলেন, সব থেকে বেশি এই কমেন্টটাই পাওয়া যায় যে আমি কার মাধ্যমে আসছি বা কোন এজেন্সির মাধ্যমে আমি সার্বিয়াতে আসতে পারছি। তো এবং এর পাশাপাশি আর একটা কমেন্ট পাওয়া যায় যে ভাই ভালো একটা এজেন্সির নাম বলেন বা ভালো একটা এজেন্সির ঠিকানা বলেন, সেখান থেকে আমরাও যাইতে চাই। এই ধরনের কমেন্টগুলোই বেশি আসে। এবং আর একটা কমেন্ট আসে, যে কমেন্টটা হচ্ছে আপনার ভাই আমার সার্ভেতে আমার ওয়ার্ক পারমিট আসছে, এই কোম্পানির ওয়ার্ক পারমিট দেখেন এই কোম্পানিটা আছে কি না। তো এই ধরনের কমেন্টগুলো সব থেকে বেশি আমি পাই। তো একটা একটা করে ক্লিয়ার করব। সেটা হচ্ছে আজকে ক্লিয়ার করব হচ্ছে আমি কার মাধ্যমে আসছি। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট করব যে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি সার্ভে সম্বন্ধে কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেই কমেন্টের অনুযায়ী আপনারা পরবর্তী ভিডিও পাবেন। এখন আসেন আমি কোন এজেন্সির মাধ্যমে আসছি, এবং যারা বলেন যে ভাই ভাই ভালো একটা এজেন্সির নাম বলেন বা তাদের ঠিকানা দেন। আসলে এজেন্সি বলেন, এখন বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে সার্বিয়ার ভিসা হচ্ছে ভালো। সার্বিয়াতে ভালো ভিসা হওয়ার কারণে মানুষ বাঙালি সার্বিয়ার দিকে বেশি ধাবিত হয়েছে। এই কারণে এজেন্সি আছে, বা এজেন্সির পাশাপাশি ভুয়া এজেন্সি, ভুয়া দালাল, এদের একটা ব্যবসা শুরু হয়েছে। কিছুদিন আগেও একটা ফেসবুকে নিউজ দেখলাম যে সার্বিয়ার ফাইল জমা নেছে নতুন একটা এজেন্সি নিয়ে। এখন অফিসগুলো তালা মারা, খোলা নাই। এখন তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থা ফেসবুক অনলাইন খুললেই দেখা যাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে যারা আমার কাছে ভালো এজেন্সির নাম চান, আমি এই কমেন্টগুলোর রিপ্লাই সহজে দেই না। কেন দেই না সেটাই আজকে বলবো। হয়তো ভাবতেছেন আপনারা আমি এই কমেন্টের রিপ্লাইগুলো কেন দেই না। আসলে এজেন্সির নাম আমি এখন বলবো একটা, বা এজেন্সির সাথে ওইভাবে আমার কোনো লিঙ্ক আপ নাই। আমার বিদেশে আসা ডাইরেক্টলি কোনো এজেন্সির মাধ্যমে না, সেই বিষয়টা আমি পরে আলোচনা করব। কিন্তু এজেন্সির ঠিকানা যারা চান, কেন এজেন্সির আমি রিপ্লাই দেই না কমেন্টে, সেটা ক্লিয়ার করব। কারণ ভালো কোনো এজেন্সি আমার জানা নাই, প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে যে আহ, আমাকে অনেকে বিশ্বাস করেন বা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে অনেক ভালোবাসেন আপনারা। তো আমি এখন একটা পরামর্শ আপনাকে দিব। এখন আল্লাহ না করুক যদি সেখান থেকে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তো তখন এক প্রকার আমি বা আপনারা আমাকে দোষারোপ করতে পারেন। স্বাভাবিক, করবেন না, করতে পারেন, সেই কথাটা বলতেছি। এবং কেন এজেন্সি, ভালো এজেন্সির ঠিকানা আমি দেই না, আমার সাথে কোনো এজেন্সির কোনো লিঙ্ক আপ নাই। এই জন্য আমি কোনো ভালো এজেন্সির নাম আমি আসলে ভেবে বলতে পারি না। এই জন্য আপনাদের ওই কমেন্টের রিপ্লাইটা আমি দেই না। এখন আসেন আমি আসলে কার মাধ্যমে আসলাম। আমি আসছি হচ্ছে আমার এক মামার মাধ্যমে। তো মামাও কোনো না কোনো এজেন্সিতে কাজ করছে। তো আমি মূলত আমার আসা 23-এর জুলাই মাসে আমি ফাইল সাবমিট করি। 23 সালের জুলাই মাসে আমি ফাইল সাবমিট করি। প্রথমে ফার্স্ট টাইম ট্রাই করি পোল্যান্ডের জন্য। তো পোল্যান্ডের আমি দীর্ঘ একটা বছর ওয়েট করি পোল্যান্ডে। এবং পোল্যান্ডে যাওয়ার জন্য আমি ইন্ডিয়াতেও গেছি। ইন্ডিয়াতে দীর্ঘ 1.5 মাস আমি ইন্ডিয়াতে ছিলাম। ইভেন গেল রমজানের ঈদও আমি ইন্ডিয়াতে করছি। আমি ইন্ডিয়া দিল্লি জামে মসজিদে ঈদের নামাজ পড়ছি। ইন্ডিয়াতে ওইখানে ছিলাম, রোজার ভিতরে গেছিলাম এবং রোজার পরে আসছি। দীর্ঘ 1.5 মাস থাকার পরও এখানে ভিসা হয় না। পরে ওইখান থেকে চলে আসি, সার্বিয়াতে ট্রাই করি। তো সার্বিয়াতে ট্রাই করছি, আলহামদুলিল্লাহ সার্বিয়াতে 4 মাসে ভিসা হয়ে গেছে। 4 মাসের ভিতরে ফ্লাইট করতে পারছি ওই ইন্ডিয়া থেকে আসার পরে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি সমস্ত কাজে আমার মামা করছে। তো মামাও, মানে মামার কাছে আমি গেছি, মামার সাথে কথা বলছি। সবসময় মামার বাসায় গেছি, মামার বাসা ঢাকাতে। মামার বাসায় যে কথা মতো বলছি, সমস্ত কিছু মামার সাথেই হয়েছে আমার। এজন্য আমি আসলে ওইভাবে কোনো এজেন্সি, মানে ঠিকানা আমার জানা নেই যে আপনাদেরকে আমি ভালো একটা এজেন্সি দেব। তবে হ্যাঁ, আমার মামা যে এজেন্সি দিয়ে কাজ করছে সেই এজেন্সির নাম মেবি AR ইন্টারন্যাশনাল এজেন্সি। আপনারা হয়তো অনেকেই চেনেন, রফিকুল ইসলাম ভাই নামে একজন আছে।
মূলত ওনার মাধ্যমেই মেবি মামা কাজটা করছে, মেবি বলতে হ্যাঁ এটাই ওনার মাধ্যমে কাজ করছে আর কি। তো ওনাদের মাধ্যমে আমার আসা। বাকি আসলে এজেন্সি বলেন বা ভালো কোনো এজেন্সি, এই ধরনের আমার কোনো লিঙ্ক আপ নাই। আর মামার মাধ্যমে আমি আসি, আহ, মানে টোটাল কাজই মামা করছে, আমার এত প্যারা নেওয়াও লাগেনি, বা নিজস্ব মানুষ ছিল সেই জন্য তার কাছেই ফাইলটা জমা করেছিলাম। কারণ ইউরোপের বিষয়, টাকা পয়সা অনেক টাকা পয়সার বিষয়। বাইরের মানুষের কাছে বা কোনো এজেন্সির কাছে আমি সরাসরি ফাইল দেই নেই। এজন্য আমি তেমন কোনো এজেন্সির আসলে ঠিকানা ওইভাবে বলতে পারি না আপনাদেরকে। কারণ এজেন্সি তো ভাই এজেন্সি, কারণ অনেক এজেন্সি তারা ভালো কাজ করতে চায় কিন্তু অনেক সময় করতে পারে না। এই জন্য ধরেন অনেক সময় এজেন্সির বদনাম, বা অনেক ইউটিউবাররা আছে যারা এজেন্সির ঠিকানা দেয়, এখানে তাদের একটা ব্যবসা থাকে। ভাই আমার এই ধরনের কিছু নাই, এই জন্য আমি তেমন কোনো এজেন্সির ঠিকানা দিতে পারি না। এখন যে মামার মাধ্যমে আসি উনি আমার মামা হয় বলে আমার কাজটা করছে। বাকি উনি অন্যদের কাজ কাম করে, তবে এখন ওনার কাছে একটু কাজ কাম বেশি। ফাইল ওইভাবে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ দীর্ঘ কিছুদিন আগে সার্বিয়াতে বন্ধ গেছে, ছুটি ছুটি থাকার কারণে অনেক ফাইল তার কাছে হয়ে গেছে। তার চিন্তা ভাবনা যে এই ফাইলগুলো লোকগুলো ফিল আউট করার পরে নতুন ফাইল সে নিবে আর কি। তো এই হচ্ছে অবস্থা এখন। যারা জানতে চান যে আসলে সার্বিয়ার যাওয়ার জন্য ভালো এজেন্সি, এটা তো ক্লিয়ার করছি যে সার্বিয়ার আসার মতো বা আমার জানা মতো ভালো কোনো এজেন্সির ঠিকানা আমার কাছে নাই। এবং যারা কমেন্ট করেন যে ভাই ভালো এজেন্সি দেন, তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা। কারণ আপনার হয়তো মানে বলতে পারেন যে ভাই এসএমএস করলে বা কমেন্ট করলে রিপ্লাই দেয় না। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম আর কি।